যার চরিত্র যেমন সে সেই রকম চরিত্রের জীবন সঙ্গী পাবে, বিষয়টা সঠিক কিনা? সব সময় সঠিক না। সব সময় এই কথা সঠিক কেন? আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের মতো অমানুষের ঘরে আসিয়ার মতো ভালো মানুষ দিছেন না, দেন নাই? তারপরে লূত আলাইহিস সালামের মতো ভালো মানুষের ঘরে তার অমানুষ স্ত্রীর মতো মহিলা দিছেন না, দেন নাই? তাহলে বোঝা গেল যে সচরাচর আল্লাহ কোরআনে বলেছেন আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিন ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত। যদি আয়াতের অনেক রকম তাফসীর আছে, এর মধ্যে একটা তাফসীর এটাও যে যারা ভালো পুত পবিত্র তারা জীবন সঙ্গী হিসেবে পবিত্র পায়, কিন্তু এটা সবসময় জরুরি না, এটার ব্যতিক্রমও হয়। আপনি নিজের চরিত্রহীন দেখা আপনার একটা ভালো মেয়ে আপনার কপালে হয়তো আসছে, ওই মেয়েটার নিয়ে বাজে চিন্তা করেন না যে আমি যেহেতু অমানুষ তলে তলে অনেক আঁকা কুকা করছি, এই মহিলাও মনে হয় সেই রকম। এরকম মনে করার কোন সুযোগ খবরদার। নিজের চোর দেখে আরেকজনকে চোর মনে করবেন না। দাম্পত্য জীবন নষ্ট হচ্ছে এই সংসারের কারণে, শয়তান এই সমস্ত কি ঢুকে দেয়, সন্দেহ ঢুকে দেয়। মনে করবেন যে আমি ফেরাউনের মতো অমানুষ হলেও আল্লাহ তাআলা আমাকে আসিয়ার মতো একজন ভালো মানুষ দিয়েছে। মনে থাকবে তো ইনশাআল্লাহ। মানুষ আপনার ক্ষতি করবে এটা জেনে নিয়ে আপনাকে উপকার করতে হবে। জীবনে যার উপকার করেছেন সে এক সময় আপনার ক্ষতি করবে, এ কথাই ঠিক। এটা মেনে নিয়ে আপনাকে মানুষের উপকার করতে হবে, এ কথা ঠিক। সবাই করবে তা নয়, এটা স্বাভাবিক গতি। আরাম সম্পর্ক দ্বারা কখনো আরাম হয় না। শয়তান আপনাকে বলবে যে বিবাহের আগে একটু আপনার জানাশোনা থাকলে ভালো, এবং জানাশোনার জন্য এই হারাম সম্পর্কটা করার জন্য শয়তান উস্কায়। আছে না? আমাদের বাপ চাচারা কি বিয়ের আগে এরকম কোন হারাম সম্পর্ক করেছেন? 99% মানুষই তখন এগুলা করতো না। তাদের দাম্পত্য জীবন আমাদের চাইতে ভালো আছে, সুখে আছে। আমরা এতটা সুখী এখনো। বোঝা গেল হারাম রিলেশন করে তথাকথিত বোঝাপড়া করে কখনো দাম্পত্য জীবনের শান্তি আসতে পারে না। বিদায় এখান থেকে বেঁচে থাকতে হবে।